7বারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। স্টিয়ারিং হাতে গড়েছেন একের পর এক রেকর্ড, নাম লিখিয়েছেন সর্বকালের সেরা ড্রাইভারদের ছোট্ট তালিকায়। তবে ব্রিটিশ কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। 41 বছর বয়সী হ্যামিল্টন মার্সিডিজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে 2025 সালে যোগ দেন আইকনিক ফেরারি টিমে। ফেরারির হয়ে ট্র্যাকের সাফল্য ধরা দেয়নি তাকে। 2020 সালের সবশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা হ্যামিল্টন গত বছর কোনো রেস জেতেননি। নভেম্বরে লাস ভেগাস গ্র্যান্ড প্রিতে অষ্টম হবার পর বিবিসি রেডিও 5কে জানিয়েছিলেন 2026 মৌসুমের জন্য তিনি অপেক্ষা করছেন না। এরপরই তার অবসরের গুঞ্জন জোরালো হতে থাকে। 8ই মার্চ নতুন মৌসুমের প্রথম রেস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। হ্যামিল্টন এখনও আছেন ফেরারির সঙ্গে এবং পর্দার আড়ালে নিরলসভাবে প্রস্তুতি নিয়েছেন নতুন উদ্যমে ট্র্যাকে নামার। এমন অবস্থায় অবসরের গুঞ্জনকে একেবারে নাকচ করে দিয়েছেন তার সাবেক সতীর্থ। হ্যামিল্টনের ক্যারিয়ারের শুরুর দিকে ম্যাকলারেন টিমে একসঙ্গে কাজ করা রিচার্ড হপকিন্সের ধারণা, ফিট থাকলে আরও কয়েক মৌসুম ট্র্যাকে দেখা যাবে এই তারকাকে। ক্রীড়া ওয়েবসাইট স্পোর্ট বাইবেলকে রেড বুল রেসিং টিমের সাবেক প্রধান নির্বাহী হপকিন্স জানান, নতুন মৌসুমে ফেরারির নতুন গাড়ির সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন হ্যামিল্টন, যে কারণে নিজের সেরা ফর্ম ফিরে পেতে পারেন তিনি। হপকিন্স যোগ করেন, হ্যামিল্টন যদি সুস্থ থাকেন ও ফর্মুলা 1-এ প্রতিযোগিতা করে আনন্দ পান তাহলে তার অবসর নেওয়ার কোনো কারণ নেই। বয়সের তুলনা টানতে যে হপকিন্স আরেক কিংবদন্তি ড্রাইভার ফার্নান্দো অলোনজোর কথা উল্লেখ করেন। তার মতে অলোনজো 43 বছর বয়সেও ট্র্যাকে দাপট দেখিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে হ্যামিল্টনের জন্য বয়স কোনো বাধা নয়। 8ই মার্চ মেলবোর্নের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রি দিয়ে শুরু হচ্ছে ফর্মুলা 1-এর নতুন মৌসুম।